24 ঘন্টায় 8 বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র একদিনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত 8টি পৃথক চেষ্টায় কয়েক ডজন মানুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু কেন হঠাৎ এই মরিয়ার চেষ্টা, কারা এই মানুষগুলো, আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের এই লাগাতার পুশিনের চেষ্টার জবাবে বাংলাদেশ ঠিক কি ব্যবস্থা নিচ্ছে? বিজিবির দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় সীমান্তগুলোতে গত 24 ঘন্টায় এক নজিরবিহীন তৎপরতা দেখা গেছে। ঝিনাইদহে 3 জন ব্যক্তিকে শূন্য লাইনে বাধা দেয় বিজিবির অনড় অবস্থানের মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। নওগাঁয় 17 জন এবং তিস্তা ব্যাটালিয়নের অধীনে আরো 21 জনকে পুশিনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে ব্যর্থ হয়। লালমনিরহাটে 7 জন এবং পরে আরো 4 জনকে পুশিনের চেষ্টা করা হয়। পরিস্থিতি এতটাই জটিল যে এই 4 জন এখন কাঁটাতারবিহীন চর এলাকায় আটকে আছে, আর বিজিবি তাদের ওপর কড়া নজরদারি রাখছে। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে নীলফামারীর পঞ্চগড় সীমান্তে। সেখানে 10 জন মানুষকে কাঁটাতারের বাইরে এনে দাঁড় করিয়ে দেয় বিএসএফ। এরপর জরুরি পতাকা বৈঠক বসে। বিএসএফ দাবি করে এরা নাকি বাংলাদেশি নাগরিক, কিন্তু যখন বিজিবি প্রমাণ চাইল, বিএসএফ কোনো প্রমাণই দিতে পারেনি। এমনকি নেত্রকোনার কচুগড়া সীমান্তের ওপারে ভারতের আসামের একটি স্কুলে 16-17 জনকে জড়ো করে রাখা হয়েছিল পুশিনের জন্য, কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন হঠাৎ করে এই পুশিনের চেষ্টা বাড়ালো? বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং সীমান্তে চাপ সৃষ্টি করার কৌশল। অনেক সময় ভারতের ভেতরে থাকা বাংলাভাষী বা নির্দিষ্ট কিছু অঞ্চলের প্রান্তিক মানুষকে কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশি তকমা দিয়ে পুশিনের চেষ্টা করা হয়, যা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী। তাহলে এই লাগাতার উস্কানির মুখে বাংলাদেশ কি ব্যবস্থা নিচ্ছে? প্রথমত, জিরো টলারেন্স ও তাৎক্ষণিক প্রতিরোধ। বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পয়েন্টে টহল ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে, যাতে শূন্য লাইনেই পুশিন ঠেকানো যায়। দ্বিতীয়ত, কড়া কূটনৈতিক অবস্থান ও পতাকা বৈঠক। যে কোনো পুশিন চেষ্টার সাথে সাথেই বিজিবি আন্তর্জাতিক আইন মেনে বিএসএফ এর সাথে কোম্পানি বা ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, কোনো অকাট্য প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক নিয়মের স্মরণিকা। বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করেছে যে দুই দেশের বিদ্যমান সীমান্ত ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে এমন কোনো পুশিন প্রচেষ্টা বাংলাদেশ কখনোই মেনে নেবে না। সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। ভারতের এই অনৈতিক পুশিন চেষ্টার মুখে বিজিবির এই কঠোর ও সময়োপযোগী অবস্থান সত্যি প্রশংসার দাবিদার। এখানে একটি বিষয় খুবই পরিষ্কার, এই পুশিনগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশ্লেষকরা মনে করেন ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে আসাম বা পশ্চিমবঙ্গের মতো সীমান্ত রাজ্যগুলোর স্থানীয় নির্বাচন বা এনআরসি কেন্দ্রিক রাজনীতির চাপ প্রায়শই বাংলাদেশের সীমান্তে এসে আছড়ে পড়ে। কোন রকম আইনি প্রক্রিয়া বা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই ছাড়াই রাতের অন্ধকারে কিংবা কাঁটাতারের ফাঁক গলে অসহায় কিছু মানুষকে ঠেলে দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যে কোনো পুশব্যাক বা পুশিনের আগে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে নাগরিকত্ব নিশ্চিত করার নিয়ম রয়েছে, কিন্তু ভারত সেই নিয়মের তোয়াক্কা না করে যখনই পুশিনের অপচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশও এবার স্পষ্ট বার্তা দিচ্ছে, নথিপত্র ছাড়া পুশিন করার দিন শেষ। বিজিবি কেবল সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং ভারতের এই চাপিয়ে দেওয়া ভূ রাজনৈতিক চালের বিরুদ্ধে আইনি ও কৌশলগত দেয়াল তুলে দাঁড়িয়েছে। সীমান্তের এই উত্তেজনা নিয়ে আপনার মতামত কি? ভারতের কি এভাবে পুশিনের চেষ্টা করা দুই দেশের বন্ধুত্বের পরিপন্থী নয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করুন, আর এই ধরনের ভূ রাজনৈতিক ও সমসাময়িক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।